রোজা না রাখলে জাহান্নামে ভয়াবহ শাস্তি। চলুন বিস্তারিত শুনে আসি। রমজান, রহমতের মাস, মাগফিরাতের মাস, নাজাতের মাস। এই মাসে একটি রোজা শুধু ক্ষুধা নয়, এটি আত্মার শুদ্ধি, ঈমানের শক্তি, তাকওয়ার শিক্ষা। কিন্তু যে ব্যক্তি ইচ্ছাকৃতভাবে ফরজ রোজা ত্যাগ করে, কি হতে পারে তার পরিণতি? আজ আমরা জানব দুনিয়ার ৮টি শাস্তি, আখেরাতের ৮টি শাস্তি এবং জাহান্নামের ভয়াবহ দৃশ্য। মূল কথা শুরু করার আগে চলো দুজন বন্ধুত্ব করে নিই। আমার নাম মোহাম্মদ সোহেল আহমদ। তোমার নাম কি? চ্যানেলটি সাবস্ক্রাইব করে কমেন্ট বক্সে অবশ্যই বলে যাবে। চলো দেরি না করে মূল কথায় চলে যাই। দুনিয়াতে ৮টি শাস্তি। ১. ঈমান দুর্বল হয়ে যাওয়া। রোজা ঈমানকে শক্ত করে। রোজা না রাখলে আত্মা দুর্বল হয়, গুনাহ সহজ হয়ে যায়। ২. অন্তর কঠোর হয়ে যাওয়া। আল্লাহর ভয় কমে যায়, নামাজেও মন বসে না। ৩. রহমত থেকে বঞ্চিত হওয়া। রমজানে রহমতের দরজা খোলা থাকে, রোজা না রাখলে সে সেই রহমত হারায়। ৪. দোয়া কবুলে বাধা। রোজাদারের দোয়া কবুল হয়, সেই বিশেষ মর্যাদা হারায়। ৫. বরকত কমে যাওয়া। রিজিক কমে যেতে পারে, জীবনে অশান্তি বাড়ে। ৬. নেক আমলের আগ্রহ কমে যাওয়া। কুরআন তিলাওয়াত, তাহাজ্জুদ সব কঠিন হয়ে যায়। ৭. গুনাহে আসক্তি। শয়তান প্রভাব বিস্তার করে। ৮. মানসিক অশান্তি ও অপরাধবোধ। ভেতরে এক ধরনের শূন্যতা তৈরি হয়। আখেরাতে ৮টি শাস্তি। ১. কঠিন হিসাব। রমজানের ফরজ আমল ত্যাগের হিসাব কঠিন হবে। ২. আল্লাহর অসন্তুষ্ট। সবচেয়ে বড় শাস্তি রবের অসন্তুষ্টি। ৩. সাওয়াব থেকে বঞ্চিত হওয়া। একটি রোজার সাওয়াব পাহাড় সমান, তা হারিয়ে যাবে। ৪. লজ্জা ও অপমান। হাসরের ময়দানে সবাই দেখবে। ৫. নেককারদের দল থেকে বিচ্ছিন্নতা। ৬. জাহান্নামের হুমকি। ৭. দীর্ঘস্থায়ী আফসোস। ৮. আজাবের স্বাদ গ্রহণ। জাহান্নামের ভয়াবহ বর্ণনা। জাহান্নাম, যার আগুন দুনিয়ার আগুনের ৭০ গুণ বেশি উত্তপ্ত। সহিহ হাদিস। জাহান্নামের স্তরসমূহ। সাধারণ বর্ণনা। জাহান্নাম, লাজা, হুতামা, সাইর, সাকার, জাহিম, হাবিয়া। কিভাবে শাস্তি হবে? ১. আগুনে দগ্ধ করা হবে। ২. চামড়া পুড়ে গেলে নতুন চামড়া দেওয়া হবে। ৩. ফুটন্ত পানি পান করানো হবে। ৪. জাক্কুম গাছ খেতে দেওয়া হবে। ৫. আগুনের পোশাক পরানো হবে। ৬. মাথার ওপর ফুটন্ত পানি ঢালা হবে। ৭. লোহার মুগুর দ্বারা আঘাত করা হবে। ৮. শিকল ও বেড়ি পরানো হবে। ৯. অন্ধকার ও ধোঁয়ায় কষ্ট। ১০. বারবার মৃত্যু চাইবে, কিন্তু মৃত্যু আসবে না। আবেগময় সমাপ্তি। কিন্তু আল্লাহ অত্যন্ত দয়ালু। যদি কেউ তওবা করে, সব গুনাহ মাফ হতে পারে। আজই সিদ্ধান্ত নাও, রোজা রাখো, আল্লাহর দিকে ফিরে যাও।